আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা দ্বিপদী উপপাদ্য অধ্যায়ের দ্বিতীয় যে চ্যাপ্টারটি, সেখানে অসীম ধারার যে প্রতিপাদন এবং সহগ নির্ণয় বা এই জাতীয় প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখি এই পর্বে y সমান x আকারে দেখো একটা সিরিজ দেওয়া আছে অসীম সমতম পদ। তাহলে x কে y এর ঊর্ধ্বক্রমে সাজাও। অর্থাৎ দেখো y কে x এর ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে। প্রশ্ন হলো যে x কে y এর ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। প্রমাণটাও দেখতে পারো যে অথবা এভাবে প্রমাণও বলতে পারে x সমান y প্লাস y স্কয়ার প্লাস y কিউব y এর ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে আমরা প্রশ্নটি তুলে নিলাম। এখন দেখো যে এখান থেকে আমরা যদি 1 থেকে y মাইনাস করে দিই, তাহলে এই 1 থেকে এটা মাইনাস করেছি, তাহলে 1 থেকে রাইট সাইডের সম্পূর্ণটা কিন্তু কি মাইনাস বোঝাবে। তাহলে দেখো 1 মাইনাস x প্লাস x স্কয়ার, অর্থাৎ এখানে মাইনাস, এটা মাইনাসের কারণে কি প্লাস হয়ে যাবে। আবার এটা দেখো কি x প্লাস আছে, মাইনাস হওয়ার কারণে মাইনাস হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা x4 মাইনাস চলমান প্রক্রিয়া। ওকে, তো এখন দেখো 1 মাইনাস y, এই যে এই সিরিজটা আমাদের কিন্তু পরিচিত মনে হচ্ছে। কিভাবে? দেখো 1 প্লাস x ইনভার্স 1 এর সিরিজ ছিল। আমরা যে মৌলিক তত্ত্বগুলো বলেছিলাম, যেখান থেকে মৌলিক যে ক্লাসটা, সেখানে আমরা বলেছিলাম যে এই সিরিজটার নাম হলো এইটা। তাহলে এখন দেখো, অর্থাৎ প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস হয়, আর যদি এখানে মাইনাস হতো তাহলে সবগুলো প্লাস হয়ে যেত। তাহলে এখন 1 মাইনাস y 1 প্লাস x, তাহলে এখান থেকে 1 প্লাস x, এই পাশে যে 1 মাইনাস y, তাহলে 1 প্লাস x থাকলো, 1 মাইনাস y তার ইনভার্স হয়ে গেল। ওকে, এখন আমরা লক্ষ্য করতে পারি এখান থেকে যে এটা কিন্তু দেখো আগে ছিল প্লাস মাইনাস, তাই একবার প্লাস একবার মাইনাস, কিন্তু এবার ক্ষেত্রে কিন্তু দুইটাই মাইনাস হয়েছে। তাহলে সিরিজটা হয়ে যাবে 1 প্লাস x, এটা থাকবে 1 প্লাস y প্লাস y স্কয়ার প্লাস y কিউব। ওকে, সবগুলো প্লাস হয়ে গেছে। এখন দেখো এই পাশে 1, এই পাশে 1 উঠে গেল, তাহলে x সমান y প্লাস y স্কয়ার y কিউব, এইভাবে চলমান। ইহাই y এর ঊর্ধ্বক্রমে সাজানো হলো। প্রশ্নের উত্তর কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে। আবার যদি বলতো প্রমাণ করো, তাহলে এই পর্যন্ত প্রমাণিত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিয়মটি খুব সহজেই বোঝা গেছে। তোমরা এই একই আদলে সবগুলো প্লাস দিয়ে যদি দিত কেমন হয় সেটাও নিজেই বাসায় করে দেখতে পারো। তোমাদের উদাহরণ এবং অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা একটু নক করে দেখতে পারো বই থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা একটু লক্ষ্য করি যে y সমান 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব, এই জাতীয় হলে দেখো y সমান x এর সিরিজ আকারে আছে, x কে y সিরিজ আকারে প্রকাশ করতে হবে। আমরা আগে যে অঙ্কটি দেখলাম সেই আদলে দেখো যে প্রথম দেওয়া ছিল y সমান 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব, এই প্রক্রিয়া। ওকে, এখন আমরা কিন্তু জানি যে যদি একটা y এর সাথে এই পাশে যদি একটা 1 থাকতো, তাহলে একটা সিরিজ ফেলতে পারতাম, কারণ আমরা ইনফিনিটি সিরিজের কয়েকটা নিয়ম দেখেছি। সেখান থেকে লক্ষ্য করি যে 1 প্লাস y, এই যে 1 2 3, খেয়াল করো 1 2 3 4 5 এভাবে চলমান প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি 1 মাইনাস 2 1 মাইনাস x ইনভার্স 2। অর্থাৎ 1 2 3 4 করে বৃদ্ধি পাইলে, অর্থাৎ 1 1 করে বৃদ্ধি পাইলে এটা হচ্ছে ইনভার্স 2 এর ফর্মুলা। আর যেহেতু সবকটা প্লাস, তাহলে এখানে মাইনাস মাইনাস হবে। আর যদি এখানে প্লাস মাইনাস থাকতো, তাহলে এখানে একটা প্লাস একটা মাইনাস হতো। তাহলে এখন দেখো 1 প্লাস y থাকলো, এখান থেকে 1 বাই 1 মাইনাস x তার স্কয়ার, এই 1 মাইনাস x তার স্কয়ার এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1 বাই 1 প্লাস y। এখন 1 মাইনাস x, এটা যদি স্কয়ার কে দুই পাশে হাফ দিয়ে দিই, তাহলে দেখো 1 প্লাস y, এটা উঠলে ইনভার্স, আর দুই পাশে হাফ দিয়েছি। দেখো উদ্দেশ্য কি, এই 2 আর 2 কেটে গেলে এখানে থাকবে দেখো 1 মাইনাস x, আর এই পাশে থাকবে 1 প্লাস y তার ইনভার্স হাফ। ওকে,
এখন আমাদের মৌলিক ধারণা থেকে দেখলাম যে এ পাশে 1 - x ঠিকই থাকবে। এইটা যখন পাওয়ার পজিটিভ হতো তখন আমরা একরকম জানি, আর নেগেটিভ অর্থাৎ বিয়োগ বোধক যদি হয় সেই ক্ষেত্রে আমরা একটা কৌশল দেখেছি। সেটা কি জিনিস, যে প্রথমে শুরু হবে 1 দিয়ে, ওকে। এবার nx, তাহলে এখানে y যেহেতু তাহলে ny অর্থাৎ -12y, ওকে, প্লাস যেহেতু এখানে প্লাস আর একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস এখানে একটা মাইনাস হবে, দেখো আবার প্লাস মাইনাস প্লাস মাইনাস হাফ মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল y স্কয়ার, লক্ষ্য করো দ্বিতীয়টা, ওকে। এরপর আবার মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল y কিউব। এভাবে কিন্তু চলমান সিরিজ আমাদের যে মৌলিক বিয়োগবোধকের ক্ষেত্রে এটা জানি। এখন আমরা লক্ষ্য করতে পারি এখান থেকে যে এই পাশে 1 এই পাশে 1 কেটে গেল, তাহলে -x, এখানে -12y থাকে। এই জায়গায় দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ কি এইটা যদি লসাগু করো তাহলে -3/2 আর এটা -12, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস 3/4, আর এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 * 1 অর্থাৎ 2 * 1 মানে 2, ওই 4, তাহলে 8 হয়ে যাবে। 3/8 খেয়াল করো y স্কয়ার, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এটা। এরপর এখানে আবার মাইনাস, দেখো মাইনাস আর প্লাস, এই দুটো মিলে প্লাস আর একটা মাইনাস আছে, তাহলে এখানে থাকছে দেখো 3/2 আর এখানে 5/2, তাহলে উপরে থাকছে দেখো 5 এখানে নিচে কাটাকাটি করলে 16y কিউব। এই রেশিওতে চলবে। এখন দেখো এখানেও -x ওখানেও মাইনাস, তাহলে মাইনাসটা কমন নিলে এখানে x থাকবে হাফ y মাইনাস 3/8y স্কয়ার প্লাস 5/16y কিউব মাইনাস, এভাবে চলমান। শিক্ষার্থীরা আমাদের উত্তরের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখো এইটাই সেই প্রমাণ, তাহলে আমরা এখন বলতে পারি যে এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি সুন্দর করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে তোমার সকল বন্ধুদেরকে জানিয়ে দাও, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও বেল বাটন ক্লিক করে আমাদের সাথে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে দ্বিপদী বিস্তৃতির একই রূপের আরেকটি অঙ্ক দেখব, সেটা হচ্ছে কিউব আকারের ফর্মুলা। কিউব আকারের ফর্মুলার জন্য আমরা একটু লক্ষ্য করি যে 1 + y, যেহেতু সবগুলো প্লাস আছে তাহলে 1 + 3x 6x স্কয়ার 10x কিউব, এইভাবে চলমান। এখন এইটা সিরিজ কিন্তু আমরা অলরেডি জানি। কিভাবে দেখো, এটা দিলে 1 + y, যেহেতু সবগুলো প্লাস তাহলে অবশ্যই মাইনাসের ইনভার্স 3 হবে, কারণ আমরা জানি মাইনাস মাইনাসের কারণে সবগুলো প্লাস হয়। আর যদি প্লাস মাইনাস থাকতো তাহলে একটা প্লাস একটা মাইনাস আসতো। তাহলে 1 + y, এটার অর্থ হলো 1/3x পাওয়ার কিউব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1x কিউব এই পাশে আসলো, আর 1/1 + y এই পাশে থাকলো, ওকে। তাহলে এখন 1 - x, আমরা যদি ওই পাশে কিউবটা নিতে চাই তাহলে 1 + y ইনভার্স হলো, আর পাওয়ার হয়ে গেল কি 1/3। তাহলে লক্ষ্য করো 1 - x 1 + y এর অর্থ হলো -1/3। এখন আমরা যে বেসিক ফর্মুলাটা জানি সেটা এখানে বসিয়ে দেব। কি ছিল সেটা, যে 1 - x, এটা 1 + x⁴n এর ফর্মুলাটা ছিল হলো 1 + nx + n × n - 1/2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার, এভাবে চলমান। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 1 + n মানে 1/3 y -1/3 -1/3 - 1/2 ফ্যাক্টোরিয়াল y স্কয়ার -1/3 -1/3 - 1 -1/3 - 2/3 ফ্যাক্টোরিয়াল y কিউব। এই যে এই সিরিজটা চলমান প্রক্রিয়া, আমাদের সাধারণ যে অসীমিত মানে অসীম পদ পর্যন্ত যে সিরিজটা ভেঙেছিলাম সেইটার থেকে। তাহলে এখন দেখো দুই পাশ থেকে 1 যদি চলে যায় তাহলে এখানে -x থাকে, এখানে কি থাকলো -1/3y, ওকে। আমরা কিন্তু অলরেডি y আকারে পেয়ে গেছি সব, আমাদের প্রশ্ন ছিল কিন্তু x কে y আকারে প্রকাশ। তাহলে দেখো এখান থেকে একটু ক্যালকুলেশন করব, এটা মাইনাস আকারে থাকলো, এইটা মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে।
তাহলে আমরা প্লাস চিহ্নটা এখানে বসিয়ে দিই। এবার দেখো 1 এর 3 থাকলো আর এখানে থাকছে 3 লসাগু করলে -1 -3/3 অর্থাৎ 4/3। তাহলে উপরে থাকছে দেখো 4 এখানে 3 আর 3 কি 3 3 9 আর এখানে আবার 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা বলতে পারি 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 স্কয়ার y স্কয়ার। দেখো এটা পারি কিনা? তাহলে এখানে আমরা কিন্তু অনায়াসে 1 ইনটু 4 বলতে পারি এটা সিরিজ অনুসারে। একই ভাবে মাইনাসে মাইনাসে প্লাস আর একটা মাইনাস, তাহলে মাইনাস হবে। ওকে, এবার এইটার ক্যালকুলেশন দেখো এখানে কত হবে? -1 এর 3 -4 এর 3 আর মাইনাস এখানে 3 গুণ 6 -7/3 7/3। তাহলে আমরা বলতে পারি উপরে 147 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 বাই 1 2 3 তাহলে 3 কিউব y কিউব। এইটা হলো সিরিজ আকারে আমরা দেখতে পাচ্ছি যে x, তাহলে মাইনাসটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পাবো হলো 1 এর 3 y -14 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 স্কয়ার y স্কয়ার। অর্থাৎ দেখো যেটা থাকে তারই কিন্তু স্কয়ার এখানে থাকছে। খেয়াল করো এটা যদি মাইনাস হয় এটা প্লাস হয়ে যাবে 147 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 কিউব y কিউব মাইনাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জাতীয় কয়েকটা ম্যাথের সলিউশন দেখলাম। তোমরা তোমাদের বই থেকে আরো এই ধরনের ম্যাথ, যে কোনো ধরনের বই বাজারে পাওয়া যাবে 18টা লেখকের মতো, সেগুলো যে কোনো বই দেখলেই তোমরা এটা সমাপ্ত করতে পারবা। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির একটা অন্যতম অঙ্ক দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখতেই পাচ্ছি বুয়েট 12 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছে। প্রশ্নটা ছিল একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে প্রথম 3টি সংখ্যা দিয়ে দিয়েছে। সাধারণত বোর্ড পরীক্ষায় এখানে x, ax বা bx এই জাতীয় জিনিস দেওয়া ছিল, কিন্তু অ্যাডমিশন টেস্টে এসে এটা সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এর ভ্যালু বের করতে হবে। প্রশ্ন বলতে পারতো n এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু কত হবে, এগুলোও কিন্তু বলতে পারে। তো আমরা তিনটাই বের করা শিখব। তো চলো দেখি কিভাবে আমরা এটা প্রথম কাজটা করতে পারি। তো x প্লাস a পাওয়ার n, প্রথমে আমাদের বিস্তৃতিটা করতে হবে। যে বিস্তৃতি কি জানি আমরা? প্রথম পদ সর্বোচ্চ হবে প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 a। লক্ষ্য করো দ্বিতীয়টা nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 a স্কয়ার, nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 a কিউব। এইভাবে চলমান প্রক্রিয়াটা হলো বিস্তার। অলরেডি এটা আমরা কিন্তু আমাদের আগের পর্বগুলোতে শিখে ফেলেছি। এখন দেখো এই প্রথম পদ দিয়ে দিয়েছে শর্ত মতে x টু দি পাওয়ার n সমান দিয়েছে 7 to 9। দ্বিতীয় পদ দিয়েছে nc1 মানে আমরা জানি n, তাহলে n x টু দি পাওয়ার n minus 1 a 7 to 9 0। ওকে, এখন তৃতীয় আরেকটা দিয়েছে যে nc2, তার অর্থ হলো n into n minus 1 by 2 factorial x to the power n minus 2 a square। এটার অর্থ 30375। ওকে, তো এটাকে আমরা নাম্বার 1, এটাকে নাম্বার 2 আর এটাকে নাম্বার 3 বিবেচনা করলাম। কন্ডিশন অনুসারে আমরা 2 নম্বর ভাগ 1 নম্বর করে দিলাম। করলে কি সুবিধাটা পাবো দেখো, এইটা ভাগ এইটা, তাহলে n x to the power n into x to the power minus 1 into a by x to the power n সমান হলো 7290 ভাগ 729। ওকে, এখন লক্ষ্য করো এই xn কিন্তু কেটে গেল। তাহলে এখানে আমাদের থাকবে কি, উপরে na আর এই x ইনভার্স, যদি ইনভার্সটা নিচে নামিয়ে দিই তাহলে নিচে আসবে x, আর এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা 10 পাবো। এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন বলে আখ্যায়িত করলাম। ওকে, এবার আসি আমরা পরবর্তী টার্গেট, যে 3 নম্বর ভাগ 2 নম্বর করে দিই। কি কেন করব দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা। এইটা ভাগ করে যেমন একটা শর্ট ফর্ম আসছে, তাহলে এখানে একটা বড় ডাটা আছে। কি কি দেখো, যে n into n minus 1 by 2 x to the power n x inverse 2 a square, আর এর সাথে ভাগ হবে
তোমরা লক্ষ্য করো এই অংশটার সাথে ভাগ হবে এই অংশটা, তাহলে n x টু দি পাওয়ার n x ইনভার্স a, তাহলে এই পাশেও ঠিক 30375 7290, তোমরা লক্ষ্য করো এইটা ডিভাইডেড এইটা। ওকে, উদ্দেশ্য হলো এখান থেকেও একটা সুন্দর ফরম্যাট আমরা পেয়ে যাব। কিভাবে পাবো? xn xn কেটে যাবে, এখান থেকে আমরা n আর n কেটে যাবে, এখান থেকে a আর a স্কয়ার কেটে a থাকবে, ক্লিয়ার কিনা? এখান থেকে যদি আমরা চিন্তা করি এখন, তাহলে n-1/2 আর x ইনভার্স এটা উপরে উঠে গেলে x হবে, এখানে একটা x ইনভার্স 2 ছিল, সেখানে আরেকটার সাথে ছিল a ভাগ, তাহলে x স্কয়ার হবে, গেলে এটা 25 বাই, দেখো তোমরা ক্যালকুলেটরে একটু দিয়ে দেখো যে 30375 ডিভাইডেড 7290, তাহলে 25/6। একটা সুন্দর ফরম্যাট কিন্তু এসে গেছে। এখন দেখো এটা যদি কাটাকাটি করা হয় তাহলে n-1 a/2 আর নিচে থাকে 1/x, কারণ এটা কেটে একটা x থাকে, সেটা তো 1/x আকারেই আছে, আর এখানে থাকলো কি 25/6। তাহলে এখন আমরা এটা থেকে সাধারণ ফরম্যাটে দেখি n-1 a/x সমান এই 25 যদি ওই পাশে যায় তাহলে 50/6, যেটাকে আমরা লিখতে পারি কত? 25/3। তাহলে আমরা এখানে একবারে 25/3 দিয়ে দিই, এইটাকে আমরা 5 নম্বর বলে আখ্যায়িত করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন দেখো 4 আর 5 নম্বর থেকে আমরা একটা ডাটা পাবো। কিভাবে পাবো? দেখো, যাতে 5 ভাগ কত 4, তাহলে ভাগ করলে কি হবে? দেখো n-1 a/x আর এখানে ভাগ হচ্ছে n/x, আমরা এখানে 25/3 আর এখান থেকে পাবো কত? 10। তোমরা লক্ষ্য করো এই ভাগ করার কারণে কি আসছে, দেখো n-1 a/x ইনটু x/n, ভাগ থাকলে উল্টে যে কি হয়? গুণ হবে। তাহলে এখান থেকে দেখো 25/3 এর নিচে 1 আছে মনে করো, 1/10। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি x কেটে গেল, a কেটে গেল, n-1/n, এখান থেকে দেখো 5, এখানে 2, তার মানে 5/6, অর্থাৎ 6n-6 সমান 5n। এই 5n এই পাশে নিয়ে আসলে দেখো 6n - 5n, তার মানে একটা n থাকবে, একটা n, আর এই 6 এই পাশে গেলে 6, তাহলে n এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম কি? 6। এইটাও কিন্তু প্রশ্নে চাইতে পারতো। তো এখন লক্ষ্য করো n এর মান যখন 6 পেয়েছি, তখন আমাদের 1 নম্বর সমীকরণটা একটু লক্ষ্য করব আমরা, যে 1 নম্বরে কি ছিল? x টু দি পাওয়ার n সমান 729 ছিল। তোমরা লক্ষ্য করো x টু দি পাওয়ার n সর্বোচ্চটা ছিল কত? এইটা। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি x এর ভ্যালু আসছে নেই, n এর ভ্যালু 6, 729, এইটা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 6। তোমরা ক্যালকুলেটরে একটু দাও, এই দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে 729, এই যে মাথার পরে টুপি চিহ্ন দিয়ে লিখে দিলাম কত? 1/6, তাহলে দেখো কত আসে? 3 আসে, 3 আসে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে যদি 6 হয় তাহলে 6 উঠে গেলে x এর ভ্যালু আসে 3। এইটাও আমাদের প্রশ্নে চাইনি, আমরা x আর n পেয়ে গেলাম। এখন আমাদের 4 নম্বর প্রশ্নে দেখো, 4 নম্বর শর্তে যে n এর ভ্যালু 6, a আর x এর ভ্যালু 3 সমান 10, তাহলে দেখতে পাচ্ছি 6 এর সমান কত? 30, তাহলে এর ভ্যালু হলো 5। এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা x এর ভ্যালু, a এর ভ্যালু আর n এর ভ্যালু পেয়ে গেছি। আমাদের প্রশ্নে চেয়েছিল a এর ভ্যালু, এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই নিয়মটি সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই জাতীয় যে কোনো কোশ্চেন দিলে তোমরা অ্যানসার করতে সক্ষম হবে বলে আমি মনে করি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি শেয়ার করে রাখো, তোমাদের অন্যদের বন্ধুদের জানিয়ে দাও নিয়মটি, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও বেল বাটন ক্লিক করে রাখো, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নিজেদের লিংকে চলে যায়। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির কতিপয় প্রমাণ খেয়াল করব। এই প্রমাণগুলো ছি অর্থাৎ কম্বিনেশন সম্পর্কিত। তো চলো দেখি, প্রশ্নটা হচ্ছে n সকল স্বাভাবিক সংখ্যা হবে, 1 + x এর পাওয়ার n সিরিজটা যদি এই আকৃতির হয়, তোমরা লক্ষ্য করছো
তাহলে প্রমাণ করো যে জোড় সংখ্যকগুলোর যোগফল অথবা বেজোড় সংখ্যকগুলোর যোগফল হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1 এর সমতুল্য। একটা। দুই নম্বর হলো C1 C2 C3 Cn এই পর্যন্ত চলবে, কিন্তু কি 1 2 3 গুণফল আকারে n আছে, এটা অবশ্যই গুণফল আকারে n হবে এরকম। তাহলে এই চেহারা যদি হয় তাহলে উত্তর হবে ওইটার আবার n গুণিত, অর্থাৎ n টু দি পাওয়ার n - 1। এবার যদি C0 C1 C2 Cn এই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি হয় তাহলে 2n ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল স্কয়ার হবে। আর একটা হলো যদি C0 Cn অর্থাৎ শেষ সংখ্যক C1 Cn - 1 একটা কম, আর শেষেরটা Cn C0 অর্থাৎ এটা আর এটা দেখো লাস্টেরটা কিন্তু সেম ক্যাটাগরি, কিন্তু একটা করে এই দিক থেকে বাড়ছে আর একটা করে C দ্বিতীয়টা কমছে। এই চেহারা যদি হয় তাহলে 2n ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল তার স্কয়ার হবে। চলো দেখি এই প্রমাণগুলো কিভাবে করতে হয় আমরা একটু লক্ষ্য করি। প্রথম প্রমাণটির জন্য আমরা একটা করে করি যে 1 + x টু দি পাওয়ার n সিরিজটা দেওয়া আছে C0 C1x C2x স্কয়ার C3x কিউব এভাবে চলমান Cn x টু দি পাওয়ার n। আমরা এটাকে 1 নম্বর দিয়ে আখ্যায়িত করতে পারি, এটা প্রথম শর্ত। এবার x সমান 1 বসাই, দেখো তো 1 বসাইলে কি হয়, আমরা খুব সংক্ষেপে অঙ্কটা করব। দেখো 1 + 1 তার অর্থ হলো 2 টু দি পাওয়ার n, ওকে। C0 C1 কারণ x এর জায়গায় সবগুলো কিন্তু 1 হয়ে গেছে, প্লাস C2 C3 এইভাবে আমরা দেখতে পাচ্ছি Cn, এটাকে আমরা 2 নম্বর আখ্যায়িত করলাম, ওকে। এবার x সমান যদি -1 বসাইলে তাহলে দেখো 1 আর এখানে -1 তাহলে 0 হয়ে যাবে। এখানে কি হবে C0 C1 C2 মাইনাস কেন, x এর ভ্যালু যদি -1 বসাই তাহলে এটা মাইনাস, কিন্তু এটা স্কয়ার থাকার কারণে কিন্তু জোড় পাওয়ার প্লাস হয়ে যাবে। আবার পরেরটা কিউব মাইনাস, তার মানে মাইনাস আসবে। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে -1 টু দি পাওয়ার n Cn, এটাকে আমরা 3 নম্বর বলবো। প্রশ্ন হতে পারে স্যার -1 টু দি পাওয়ার n কেন হলো? তোমরা একটু লক্ষ্য করো, -1 টু দি পাওয়ার n যে মিনিংটা করছে সেটা হলো n এর মান যদি তুমি জোড় দাও তাহলে প্রথম ধনাত্মক আসবে, বেজোড় দাও তাহলে কি ঋণাত্মক আসবে। তাহলে আমরা এখান থেকে c টু দি পাওয়ার n - 1 এটা পেতে পারি। এখন লক্ষ্য করো এইটা আর এটা যদি যোগ করি তার অর্থ হলো 2 যোগ 3, তাহলে কি আসতে পারে একটু লক্ষ্য করো। এটা 2 টু দি পাওয়ার n থাকবে, ওয়েলকাম। এটা আর এটা মিলে কত 2c0 হবে, এই C1 কেটে যাবে দেখো, তাহলে পরেরটা 2c2 থাকবে, আবার বেজোড় কেটে যায় 2c4 থাকবে, এইভাবে 2cn। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে যতগুলো জোড় সংখ্যক আছে আমরা শেষেরটা না দিই, C0 C2 C4 জোড় সংখ্যকগুলো তাদের সাথে 2 আছে সব সময়। তাহলে আমরা যদি 2 কমন নিয়ে নিই এবং সেটা এর পাশে ভাগ করে দিই একবারে, তাহলে দেখো C0 C2 C4 জোড় সংখ্যাগুলো কিন্তু এসে গেছে। তাহলে এটার অর্থ কি দাঁড়ালো দেখো, যে আমি এখানে লিখছি দেখো C0 C2 C4 এভাবে চলতে থাকলো, সেটা ডাটা হবে। লক্ষ্য করো 2 টু দি পাওয়ার n বাই 2 পাওয়ার এখানে 1, এই পাওয়ারটা যদি উপরে ওঠে তাহলে 2 টু দি পাওয়ার n - 1। দেখো আমাদের প্রথম প্রমাণটা কিন্তু এসে গেছে, ক্লিয়ার কিনা? একই ভাবে আমরা এই জায়গায় একটু দেখিয়ে দিই 2 বিয়োগ 3 করে, অর্থাৎ 2 মাইনাস কত 3, তাহলে কি আসে দেখো। আমরা এখান থেকে একবারে দেখি, এটা থেকে এটা মাইনাস করলে C0 কেটে যাবে, C1 আর মাইনাসে মাইনাসে প্লাসে C1, তাহলে 2C1 একবারে লিখি আমরা 2C1। এরপর দেখো C2 আর এই C2 কেটে যাবে মাইনাস হওয়ার কারণে, C3 মাইনাস C3 আগে দিয়ে মাইনাস একটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তার অর্থ হলো 2C3। এভাবে 2C5 বেজোড় সংখ্যক চলমান থাকবে। উত্তরটা কত হবে দেখো 2 টু দি পাওয়ার n - 0, তাহলে 2 টু দি পাওয়ার n থাকবে। এর অর্থ হলো 2 কমন নিয়ে C1 C3 C5 প্লাস এভাবে চলমান থাকবে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে দেখো এইটা যে ডাটা পেলাম
আর এখান থেকে যে ডাটাটা পেয়েছিলাম, দেখো তো এই দুইটা ডাটা সেম বলা যায় কিনা। তাহলে এইটা টু দি পাওয়ার n মাইনাস 1, তোমরা লক্ষ্য করো প্রথম প্রমাণটা কিন্তু এসে গেছে। তাহলে আমরা সামারি যদি দিই, 1 বসালাম, -1 বসালাম, 2 আর 3 যোগ করে দিলাম, 2 আর 3 বিয়োগ করে দিলাম, দেখে আমাদের 1 নম্বর প্রমাণটা এসে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, এবার 2 নম্বর প্রশ্নটি আমরা লক্ষ্য করব। সেটা হলো এই যে এইটা, আমাদের প্রশ্ন ছিল কিন্তু 1 নম্বর এইটা, আমরা এক নজরে একবারে এখানেই বলে দিই যে এটা নাম্বার 1 সিরিজ, প্রথম সিরিজ। এখন বলছে যে এইটা সমান প্রমাণ করো n * 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সলিউশনের ক্ষেত্রে দেখো যে c0 এটার মানে জানি কিন্তু আমরা 1, ওকে। c1 এটার মানে হলো n, c2 অর্থাৎ nc2 তার অর্থ হলো n * n minus 1/2 ফ্যাক্টোরিয়াল, c3 এর অর্থ হলো n * n minus 1 n minus 2/3 ফ্যাক্টোরিয়াল। এভাবে যদি চলতে থাকে তাহলে cn মানে হলো 1 বোঝাবে, কারণ ncn, এই যে c0 এটার আসলে মিনিংটা কিন্তু c0 নয়, যদিও আমাদের কিন্তু বইয়ে এইগুলো লেখা থাকে। আসলে এই c0 এটার মিনিংটা হলো nc0 কে সংক্ষেপে c0 বলা হয়েছে, যার অর্থ হলো 1। nc1 এটাকে n, যার সংক্ষেপে c1 ব্যবহার করা হয়েছে অঙ্কের এই লেখার সুবিধার্থে। সব বইয়ে হয়তো বা এমন নাও থাকতে পারে, তবে আমরা জানা থাকলো যে c1 বলতে nc1, c2 বলতে nc2 কে মিনিং করছে। তাহলে এখন আমরা এই অংশটাই লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিই। তাহলে c1 2c2 3c3 এইভাবে ncn, আমরা একটু এই nটা হচ্ছে আসলে গুণফল আকারে, দেখো গুণফল আকারে, ওকে। তো এখন c1 মানে আমরা কিন্তু দেখছি n, 2c2 2 into n into n minus 1/2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 into 1 অর্থাৎ 2। এবার দেখো 3 থাকলো, c3 মানে কত, n into n minus 1 n minus 2/3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এভাবে চলমান থাকলে n আর cn মানে হলো 1। তোমরা দেখো এই পর্যন্ত আসছে কিনা। এখন এই ডাটাটা আমরা একটু সমাধান করলে দেখবো আমাদের n * 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আসে কিনা। তাহলে আমরা সমাধানের কৌশলটা একটু খেয়াল করব যে এখান থেকে সব জায়গা থেকে n কমন নেব, প্রথম শর্ত। তাহলে আমরা এটা কেটে গেল, দেখো 1 থাকে এখানে, ওকে। আর এখান থেকে থাকে n মাইনাস 1, এখানে থাকে যেহেতু n চলে গেছে আর এখান থেকে 2, তাহলে এখান থেকে থাকে n মাইনাস 1 n মাইনাস 2/2। এইভাবে চলতে চলতে n চলে গেছে 1 থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এখানে n 1 n মাইনাস 1 n মাইনাস 1 n মাইনাস 2/2, আসলে এখানে সিরিয়ালটা আসছে কোথায়, n মাইনাস 1 সহ। তার অর্থ হলো এই জায়গাটায় একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই সিরিজটা যেমন লেখা আছে, আমরা কিন্তু 1 প্লাস x ইনভার্স n এর সূত্রটা লিখে দেখতে পারি, n এর ফর্মুলাটা। তাহলে n এর ফর্মুলা লিখলে কেমন ছিল দেখো, 1 প্লাস nx nc2x স্কয়ার, এইভাবে চলমান ছিল কিন্তু লক্ষ্য করো। যদি n মাইনাস 1 হতো তাহলে অবশ্যই 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 হলে 1 প্লাস into x plus n minus 1 into n minus 2/2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার। এই যে n minus 1 টার্ম হতো, খেয়াল করো n minus 1 টার্ম, এই ডাটাটাই কিন্তু এখানে আছে, দেখো n minus 1 টার্ম, কিন্তু x নেই। তাহলে x এর জায়গায় আছে কত, 1 আছে, 1 স্কয়ার। এভাবে তুমি লক্ষ্য করতে পারো এখানে 1, এখানে ধারণা করতে পারো 1 স্কয়ার মনে মনে। তাহলে দেখো x এর ভ্যালুটা কিন্তু 1 আকারে ধারণ করা হয়েছে। তার অর্থ এখানে আমরা লিখতে পারি যে সিরিজটাকে যে n থাকলো 1 প্লাস 1 এর পাওয়ার n মাইনাস 1, এর অর্থটা হলো 1 প্লাস x তার ইন n মাইনাস 1, যেটাকে আমরা লিখতে পারি n মাইনাস 1 ইনটু x। এইভাবে চলমান ডাটাটা, ওকে। ওই সিরিজটা ভাঙলে তাহলে আমরা এখন এখান থেকে n ইনটু এটার অর্থটা দেখো 2 পাওয়ার n মাইনাস 1, যেটা আমাদের কি রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে আমাদের কিন্তু 2 নম্বর উত্তরটাও
সমাপ্ত করতে পারলাম। শিক্ষার্থীরা, এবার আমরা 3 নম্বর অঙ্কটি দেখব। তোমরা দেখলে বুঝতে পারছো যে এখানে 1 প্লাস x পাওয়ার n, এটার অর্থ c0, c1x, c2x স্কয়ার, c3x কিউব। এভাবে যদি চলতে থাকে তাহলে cn - 1x n - 1 cnx n, এটা নাম্বার 1। এটাকে যদি আমরা একটু সমন্বয় করে উল্টিয়ে লিখি, অর্থাৎ দেখো x প্লাস 1 পাওয়ার n লিখি, x পাওয়ার n, তার অর্থটা দাঁড়াবে, আমরা জানি x টু দি পাওয়ার n, এটা তো থাকবেই, c0 সাথে দিয়ে দিলাম কারণ 1 থাকা মানে n c0 একই কথা। হ্যাঁ, এরপরে c1 x টু দি পাওয়ার n minus 1 into 1, এটা তো থাকতেই পারে, এইভাবে 1 আর দরকার নেই। c2 x n minus 2, চলতে চলতে c, দেখো এখানে যে কয়টা বাড়ছে তাহলে n, x টু দি পাওয়ার n minus n, অর্থাৎ cn থাকবে। ওকে, এটা যদি চলমান থাকে তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি। এখন প্রশ্ন হলো 1 গুণ 2 করে দিলাম, তাহলে দেখো এইটা আর এটা একই জিনিস প্লাস আকারে, তাহলে এই একই জিনিস যদি হয় পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার কি হবে 2n, আর এখানে থাকবে কিন্তু c0, c1x, c2x স্কয়ার, cn minus 1 x to the power n minus 1 cn x to the power n। এইটা কিন্তু একটা ডাটা, প্রথমটা। দ্বিতীয়টার গুণফল এখানে থাকবে একইভাবে c0 x to the power n, c1 x to the power n minus 1 plus c2 x n minus 2, এভাবে চলতে চলতে cn x 0। ক্লিয়ার কিনা এইটার সাথে? এখন এটা আমরা বলতে পারি, এই জায়গা থেকে কয়েকটা ভাষা লিখবো আমরা, যে এটা ধরো 3 নম্বর দিলাম, বলছে 3 নম্বর একটি অভেদ। তোমরা লক্ষ্য করো 3 নম্বর কিন্তু একটা অভেদ, কারণ বাম পক্ষ আর ডান পক্ষ যেহেতু সমান, যেমন a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বাম পক্ষে a আর b এর মান বসাও, ডান পক্ষে a আর b এর মান বসাও, দেখবা অবশ্যই উত্তর সমান আসবে। ঠিক সিমিলারলি এখানে n এর ভ্যালু বাম পক্ষে আর x এর ভ্যালু যদি বাম পক্ষে বসাই আর ডান পক্ষে বসাই সেম ভ্যালু আসবে, যার কারণে এটা একটা অভেদ বা সূত্র আকারে বলা যায়। সেই সূত্রের কৌশলটা কোথায় দাঁড়ালো এবার একটু লক্ষ্য করি। এইটা যদি বাম পক্ষ হয় আর এটা যদি ডান পক্ষ হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 3 নম্বর একটি অভেদ যার বাম পক্ষের x টু দি পাওয়ার n এর সহগ, x টু দি পাওয়ার n এর সহগ কত হবে একটু তোমরা লক্ষ্য করো। এটা যদি x টু দি পাওয়ার n আকারে বসাও তাহলে 2n cn, অর্থাৎ 2n থেকে n প্লাস 1 তম পদ বের করতে হবে, আর সেখান থেকে থাকলো কি দেখো, মানে এইটা 1 টু দি পাওয়ার কি থাকে এখানে লিখেই দিই, 1 টু দি পাওয়ার 2n মাইনাস n, এটা আর x টু দি পাওয়ার n, এটা তো আর লেখা লাগবে না, কারণ কি x টু দি পাওয়ার n এরই সহগ বের করতে বলছে, তার অবশ্যই এটা প্রয়োজন নেই। এখন এখান থেকে এটা ভাঙলে দেখো উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচেই, আর দুইটার পার্থক্য নিচেই, যার অর্থ উপরের ফ্যাক্টরিয়াল নিচের ফ্যাক্টরিয়াল আর একটা ফ্যাক্টরিয়াল। তোমরা দেখলেই বুঝতে পারলে বাম পক্ষের ভ্যালুটা পেলাম। এখন আমাদের কিন্তু আরেকটা পক্ষ আছে, কি ডান পক্ষ, তাহলে ডান পক্ষে x টু দি পাওয়ার n এর, এটা এখানে লিখি 3 নম্বর এর ডান পক্ষে x টু দি পাওয়ার n এর সহগ, তাহলে এইটা কত লিখি, যদি দুইটা সহগ সমান হয় তাহলে ওইটা সমান এটা আমরা বলতে পারবো। দেখো এখানে c0 আর মানে এটা c0, এখানে c0 টা কোথায় আছে, x টু দি পাওয়ার n, তাহলে এটা যদি গুণ করা হয় c0 আর c0 মিলে কি হবে, c0 স্কয়ার, যার সাথে কিন্তু x পাওয়ার n ছিল, তাহলে x পাওয়ার n এর সহগ মানে c0 স্কয়ার, একটা ডাটা। এবার c1x, এখানে c1x গুণ করো, তাহলে এখানে x আছে আর এখানে x এর পাওয়ার -1 আছে, কেটে যে x টু দি পাওয়ার n থাকবে। দেখো এই ডাটাটা আর এই ডাটাটা যদি x পাওয়ার গুণ করি তাহলে x, এখানে x আর এখানে x পাওয়ার n-1, তাহলে দেখো x ইনটু n-1, তাহলে কি হবে x টু দি পাওয়ার 1 প্লাস n-1, যার অর্থ n, তাহলে x টু দি পাওয়ার n এর সহগ গুণ করলে কত হলো c1 যার হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা বলতে পারবো c1 স্কয়ার। একই ভাবে c2
এখানে c2 দেখো স্কয়ার আর ইনভার্স 2 কেটে যায় x টু দি পাওয়ার n, তাহলে c2 স্কয়ার। এভাবে যদি চলতে থাকে তাহলে cn স্কয়ার। তাহলে দেখো বাম পক্ষ একটা পেলাম, ডান পক্ষ একটা পেলাম। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারি যে অতএব দেখো এইটাই আমাদের প্রমাণ যে and proved। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছো যে এটা হবে একটা বাম পক্ষ বের করলাম আর যার উত্তর হলো এইটা, আর এর বাম ডান পক্ষের সহগ বের করলাম এইটা। তাহলে এটাও x টু দি পাওয়ার n এর সহগ, এটাও x টু দি পাওয়ার n এর সহগ। তাহলে এটা সমান এইটা, অর্থাৎ এইটা সমান এটা, প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে সি সম্পর্কিত যে ম্যাথগুলো দেখানো হলো বিবিধের ভিতরে তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অধিক পরিমাণে শেয়ার করো যেন তোমার অন্য বন্ধুরা সবাই জেনে যায়, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে রাখো যাতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার নিজেদের লিংকে চলে যায়। তো চলো আমরা চতুর্থ নম্বর কোশ্চেনটি একটু দেখি। যে এই জায়গায় যে ডাটাটা 1 নম্বর দেওয়া ছিল সেটাকে আমরা সরাসরি লিখলাম। দ্বিতীয় ক্ষেত্রে এই ডাটাটা সেম থাকলো, জাস্ট প্লাস যেহেতু আছে শেষেরটা আমরা আগে লিখলাম আর এই প্রথমটা শেষে নিয়ে গেলাম, অর্থাৎ বিপরীত ক্রমে লিখলাম, যেটাকে আমরা বলছি a প্লাস বি হোল স্কয়ার, অর্থ হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কেউ কেউ এটাকে বলছে b স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার, একই জিনিস বোঝাচ্ছে। তাহলে এখন লক্ষ্য করো যে তোমরা এই ডাটাটা আর এই ডাটাটা পেলাম, এখন বলছে 1 আর 2 গুণ করে দাও। ওকে, তাহলে গুণ করে দেখো 1 প্লাস x দুইটা আছে তাই পাওয়ার যোগ হয়ে 2 টু দি পাওয়ার n হয়ে যাবে। আর এই পাশে দেখো এইটার এটা গুণ হবে, তাহলে c0 c1x আগেরটার মতোই, শুধু একটু পরিবর্তন হয়েছে, কোথায় একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। cn - 1 x টু দি পাওয়ার n - 1 cnxn, এটা কিন্তু 1 নম্বর অংশটা, ইনটু 2 নম্বর কি আছে দেখো cnxn cn - 1xn - 1 c2x স্কয়ার c1x c0। ওকে, এখন আমাদের কাজ হলো এর বাম পক্ষে x টু দি পাওয়ার n এর সহগ কত। যেহেতু এ একটি অভেদ তাই বাম পক্ষে দেখো এটাকে 3 নম্বর আমরা সংজ্ঞায়িত করলাম, 3 নম্বর। তাহলে 3 নম্বর এর বাম পক্ষে x টু দি পাওয়ার n এর সহগ, x টু দি পাওয়ার n এর সহগ কত হবে দেখো, 1 তো 1ই থাকবে, এখান থেকে 2ncn আর ওইটাই, তার অর্থ হলো 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল আর দুটার পার্থক্য নিচেই, তার অর্থ হলো 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার। দেখো আমরা কিন্তু বাম পক্ষের হিসাবটা পেয়ে গেলাম। এখন এটার গুণ করে x n এর সহগ, তাহলে 3 নম্বর এর ডান পক্ষে x টু দি পাওয়ার n এর সহগ, তোমরা লক্ষ্য করো এইটার সাথে যদি এটার গুণ করি তাহলে c0 cn গুণ করলে কিন্তু x টু দি পাওয়ার n, আবার c1x এইটার সাথে cn - 1 এই xn - 1 যদি গুণ করি তাহলে x আর এই xn - 1 1 কেটে যায় x টু দি পাওয়ার n, তাহলে এইটার সাথে এটার গুণফল সিরিয়ালি চলছে। তাহলে কি কি হবে দেখো c0 cn। ওকে, দ্বিতীয়টার ক্ষেত্রে c1 cn - 1, তৃতীয়টার ক্ষেত্রে c2 cn - 2, এইভাবে চলমান থাকবে। শেষেরটা আবার কত হবে দেখো যে cn - 1 c1 cn c0। দেখো এটা কিন্তু x টু দি পাওয়ার n এর সহগ, তোমরা বুঝতে পেরেছো আশা করি। যে এইটার এটা গুণ করলে দেখো x টু দি পাওয়ার n, এইটার এটা গুণ করলে কিন্তু x টু দি পাওয়ার n হয় না, কারণ এটা দেখো এই আর এই নেই, কিন্তু আবার এইটার সাথে এইটার গুণ করলে দেখো x টু দি পাওয়ার n নেই, অনলি ফর এটা এটা এইটা এটা এরপরে যেটা ছিল এখান থেকে এইটার সাথে এইটা এটার সাথে এইটা, তাই দেখো গুণফলটা দেখে নিয়েছে। তাহলে আমরা এখন বলতে পারি দেখো এটা একটা n সহগ, এটা একটা x টু দি পাওয়ার n এর সহগ। তাহলে অতএব আমরা একবার এখানে লিখে দিতে পারি যে অতএব c0 cn c1 cn - 1 এভাবে চলতে চলতে cn c0 সমান হলো উপর একটা ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল স্কয়ার সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে যে আলোচনাগুলো দেখলে আশা করি সবাই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।